ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটি একটি সূর্যমুখী গাছের প্রজেক্ট, যেটা আমি আপনাদের মাঝে যে তথ্যটা দেওয়ার জন্য আর কি ভিডিওটি করছি। এই জমিতে দেখতে পাচ্ছেন বাড়ি 14 সরিষা আবাদ করা হয়েছে এবং এই সরিষার মধ্য দিয়ে 2 হাত পরে প্রত্যেকটা এই লাইন থেকে এই লাইনের দূরত্ব দেওয়া হয়েছে 2 হাত এবং এই গাছ থেকে এই গাছের দূরত্ব দেওয়া হয়েছে 1 হাত। এরকম করে সাথী ফসল হিসাবে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে এই কৃষক সরিষার ভিতরে এই সূর্যমুখী গাছ রোপণ করেছে। গাছগুলোর অবস্থা খুবই ভালো এবং ইনি একজন কৃষি উদ্যোক্তা, ইনি ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা। ইনি এই যে সরিষা জমিতে, এই সূর্যমুখী গাছের জমিতে উনি শুধুমাত্র রাসায়নিক সারের বিকল্প হিসাবে ভার্মি কম্পোস্ট কেঁচো সার ব্যবহার করেছে, যে কারণে এই গাছগুলা খুবই কালো এবং রোগমুক্ত আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং সরিষাগুলা মাশাআল্লাহ খুবই ভালো ফলন হয়েছে। তো আপনারা যারা কৃষি উদ্যোক্তা আছেন, কৃষিকাজের সাথে জড়িত আছেন, অবশ্যই আপনারা যে কোনো ফসল চাষ করার আগে ক্যালকুলেশন করবেন যে আমার এই ফসল কতদিন লাগবে, কী রকম পরিমাণে খরচ হবে, কি পরিমাণে আমি লাভ করতে পারবো। অবশ্যই এটা আপনারা হিসাব করে করবেন, তাহলে কৃষি সেক্টরে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। একই জমিতে এর পাশে আপনার অন্যান্য ওইদিকে দেখতে পাচ্ছেন যে কৃষকগুলো আছে, ওনারা শুধু সরিষা চাষ করেছে। ওনারা হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে সরিষা উঠায় ফেলবে। সরিষা উঠায় ফেলার পরে আপনার জমিটা পড়েই থাকবে। তো এই কৃষক বুদ্ধি করে এই যে সূর্যমুখী গাছ রোপণ করেছে, 15 থেকে 20 দিন পরে হয়তো এই সরিষা উঠানোর সময় হয়ে গেলে উঠায় ফেলবে। তারপরে বর্তমানে সূর্যমুখী গাছে অলরেডি ফুল চলে আসছে, হয়তো বা যতদিন অন্যরা জমি ফেলে রাখতো সেম সময় সে এই যে আরেকটা সাথী ফসল হিসাবে ভালো একটা চড়া মূল্যের একটা ফসল আবাদ করেছে, এতে করে তার ভালো লাভ হবে। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলা বিবেচনায় নিয়ে সাথী ফসল হিসাবে যে কোনো ফসল রাখবেন, এতে করে আপনাদের ভালো ফলন হবে এবং কৃষি কাজের মাধ্যমে আপনারা অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের মাঝে সাথী ফসল হিসাবে একটা তথ্য শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, অথবা আপনারা কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।